গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ বৃহস্পতিবার 30শে জানুয়ারি 2025 সালের জানুয়ারি মাসও প্রায় শেষ হয়ে এলো, আর একটা দিন আছে। আজকে ঘুম থেকে উঠেছি ভোর 5টার সময়। তার কারণ আজকে আমি 8টার ট্রেন ধরবো। আমার আজকে 10:30 থেকে পরীক্ষার ডিউটি আছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, রেডিও হয়ে নিয়েছি, এবার বেরোচ্ছি কলেজের উদ্দেশ্যে। আজকেও ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওটস স্মুদি। আপনারা যারা প্রথম আজকে আমার ব্লগ দেখছেন, যদি ওটস স্মুদির রেসিপি চান, আমার চ্যানেলে আলাদা করে সেটা দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেব, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আমি যেখানে থাকি সেটি একটি মফস্বল এরিয়া। সেখানে এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না। এখান থেকে আমি লোকাল ট্রেনে করে যাব এর পরের স্টেশন আমাদের সদর শহর কৃষ্ণনগর। সেখান থেকেই হাজারদুয়ারি এক্সপ্রেসে করে যাব কলেজ। সকালবেলায় এত কুয়াশা, এখনও কুয়াশা রয়েছে, তবে সকালবেলায় এর থেকে আরও বেশি কুয়াশা ছিল। এখন ঘড়িতে বাজে 8টা 19। সকালবেলা উঠে সকলের ব্যস্ততা। আর এই দেখুন কত কলা দেখেছেন। স্টেশন লাগোয়া অনেকগুলো বড় বড় আড়ত আছে কলার। সেখানে এই চারপাশের এলাকা থেকে প্রচুর কলা আসে এবং সেখান থেকে এক্সপোর্ট হয়, কলকাতাতে যায়। এই এলাকার চারপাশে প্রচুর কলার চাষ আছে। আমি যেখানে থাকি সেই জায়গাটি কিন্তু এই কলার আড়ত এবং চালের কল, যেটাকে আমরা রাইস মিল বলি, আর দুর্গাপুজো, এই 3টে জিনিসের জন্য কিন্তু বিখ্যাত। আজকে যেহেতু আমি অনেক আগেই বেরোচ্ছি, সেই জন্য উত্তম একেবারে স্টেশনে ট্রেনে তুলে দিয়ে গেল। মাঝে মধ্যে এরকম বেশ ভালোই লাগে। যাই হোক, নেমে গেছি কৃষ্ণনগরে, আর আমাকে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনটা এখন 1 নম্বরে দাঁড়িয়ে আছে, আর আমি যে ট্রেন ধরবো অর্থাৎ হাজারদুয়ারি এক্সপ্রেস, ওটি আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে। চলুন ওপারে যাই। ওই দেখুন হাজারদুয়ারি ঢুকেও গেছে। তবে এই প্ল্যাটফর্মটি বেশ ছোট, সেই কারণে ট্রেন দুবার দাঁড়ায়। লেডিস কম্পার্টমেন্টটা একদম শেষ কম্পার্টমেন্ট ট্রেনের, সেই কারণে ওই কম্পার্টমেন্টটি স্টেশন পায় না, যার জন্য দুবার দাঁড়ায়। লেডিসেই উঠবো, আর লেডিসের লাগোয়া থাকে একটা হ্যান্ডিক্যাপ্ট কম্পার্টমেন্ট। সেখানে ফাঁকা থাকলে পারে লেডিসের ওই দিকটাতে না গিয়ে হ্যান্ডিক্যাপ্ট কম্পার্টমেন্টেই বসি। যদিও এটা ঠিক নয়, তবে কেউ যদি এরকম প্রতিবন্ধকতা নিয়ে ওঠেন, তাকে আমরা সিট ছেড়ে দিই এবং তখন লেডিসে চলে যাই। যাই হোক, খুব সকালে অনেক দিন পরে যাচ্ছি কলেজ। বাইরের প্রকৃতি দেখতে কিন্তু অসাধারণ। নেমে গেছি বেলডাঙা, আর আজকে আমি একাই আছি। মৌমিতার তো ডিউটি নেই, ও আসবে পরের ট্রেনে। এখন বাজে 9টা 48। আমার পরীক্ষার ডিউটি 10:30 থেকে। আর কাছেই যেহেতু আমার কলেজ, ওই 7-8 মিনিট লাগে হেঁটে, তো ভাবছি আজকে হেঁটেই যাব, টোটো নেব না। এখন চলছে 5th সেমিস্টারের পরীক্ষা। আজকে জেনারেলের পরীক্ষা আছে 10:30 থেকে 1টা পর্যন্ত। আমাদের কলেজে সিট পড়েছে বহরমপুর কমার্স কলেজের। গুড মর্নিং। এইখানে দাঁড়িয়ে আমি যখন প্রণাম করছিলাম, তখন কলেজের এক স্যারের সাথে দেখা হয়ে যায়। উনি মর্নিং উইশ করলেন। যাই হোক, এই মন্দিরটি কিন্তু আমি এর আগের একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। প্রত্যেক দিন যাতায়াতের পথে খুব ভালো লাগে মন্দিরটি দেখতে। খাট্টু শ্যামজির মন্দির। পৌঁছে গেছি কলেজ, চলুন ভেতরে যাই। স্টুডেন্টরা অনেক আগেই ঢুকে গেছে, কারণ ওদেরকে তো সিট নাম্বার খুঁজে বসতে হয়। যাই হোক, এখন সিগনেচার করে স্টাফ রুমে বসবো। আর আমি তো স্মুদি খেয়ে আসিনি, নিয়ে এসেছিলাম সাথে করে, কারণ অত সকালে না খেতে ইচ্ছে করে না। তাই একটা বিস্কিট খেয়ে আর কয়েকটা বাদাম খেয়ে বেরিয়ে এসেছিলাম। আজকে আমার রিজার্ভ ডিউটি সম্পর্কেও এর আগে আমি বলেছি, তাও আর একবার বলি। রিজার্ভ ডিউটি হচ্ছে কোনো নির্দিষ্ট ঘরে আপনার ডিউটি থাকবে না। আপনাকে সব ঘরেই মাঝখানে 1 ঘন্টা মতন বাদে গিয়ে একবার খোঁজ নিয়ে আসতে হবে যে কোনো টিচারের কোনো দরকার আছে কি নেই। তাহলে সেই জায়গায় আপনাকে প্রক্সি দিতে হবে। আবার তিনি তার সমস্ত প্রয়োজন মিটিয়ে ফিরে এলে পারে আপনার তখন ছুটি, আপনি গিয়ে আবার রেস্ট করতে পারেন। কিন্তু এই ঘরে যা ডিউটি ছিল, কিছু কারণবশত তিনি এসে পৌঁছতে পারেননি যথাসময়ে, তাই ওনার জায়গায় আমি এই রুমে ডিউটি করছি। পরীক্ষা শেষ হয়ে গেছে অনেকক্ষণ হলো।
এখন দুপুর 2:30। আজকে আমার লাঞ্চ করতে বেশ দেরি হয়ে গেল, তার কারণ আমি আইকিউএসির একটা রিপোর্ট তৈরি করছিলাম ডিপার্টমেন্টের। যারা কলেজের সাথে যুক্ত তারা প্রত্যেকেই এখন জানেন যে ন্যাক পিয়ার টিম যেরকম ফিজিক্যালি এসে কলেজগুলোতে পরিদর্শন করতেন, এখন থেকে সেটা আর হবে না, তার সমস্ত কিছুই হবে অনলাইনে। সেই কারণে প্রত্যেক বছরের রিপোর্ট আপনাকে তৈরি করে তাদেরকে যথাসময়ে পাঠাতে হবে। তাই সমস্ত ডেটা তৈরি করা এবং বিভিন্ন যে প্রোগ্রাম আমাদের থাকে বা বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে সেইগুলো সমস্ত মেনে রিপোর্ট তৈরি করে পাঠানোর সময় চলে এসেছে। তো সেই সমস্ত কাজে কয়েকটি ফাইল রেডি করা বাকি ছিল, আজকে ছিল তার শেষ দিন। সেই কারণে এই দায়িত্বটি পড়েছে আমার ওপরে। সেই কাজ করতে গিয়েই একটু দেরি হয়ে যায়, তাই খেতে একটু দেরি। যাই হোক, কাজ যথাসময়ে কমপ্লিট করে ফেলেছি। 2:25 সময় আমার হয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে বেরিয়ে এলাম। আজকে আমি এখান থেকে ধরবো 3:12 ট্রেন। আজকে বাড়ি ফিরে একটা খুব ভালো ডিনার প্রিপারেশন করব। অনেক কদিন ধরে ভাবছি, কিন্তু আর সময় করে উঠতে পারছি না। খুব সিম্পল, খুব বেশি সময় না লাগলেও প্রথমবার বানাবো তো এক্সপেরিমেন্টাল বলতে পারেন। যাই হোক, আজকে আমি বানাই, তারপর আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। যদি ভালো হয়, আপনাদেরকে পুরো প্রসিডিওর তো আজকে আমি শেয়ার করবই, আপনারা তারপরে বানাবেন। নেমে গেছি আমি আমার স্টেশনে। আর গতকালকের ব্লগে বলেছিলাম এখানে প্যান্ডেল হচ্ছে পুজোর জন্য, কিন্তু না, এখানে ক্রিকেট টুর্নামেন্ট হবে, সেই জন্য প্যান্ডেল বেঁধেছে। ওদের জন্য বিস্কিটও নিয়ে নিয়েছি। কলেজ ফিরতি পথে রোজ দিন ওরা এখানে আমাকে ধরে। দৌড়ছিস কেন রাকা? আয় ভুলু, আয় আয় ভুলু, আয় এনে ভুলু নে। বাচ্চা কবে হবে? বেবিটা কবে হবে তুমি? ওর মুখে নিতে পারে না। একজন রকি আর অপরজনের নাম ফুলটুসি। ফুলটুসি তো অন্য পাড়া থেকে এসেছে, এখনো অতটা স্বাভাবিক হয়ে উঠতে পারেনি আমাদের সাথে, তাই বিস্কিট দিলে ও মুখে নিতে ভয় পায়। এখন চারিদিকে অনেক কুকুরের বাচ্চা, খুব ভালো লাগে, কি কিউট না ওরা দেখতে। কিন্তু তারপরেও জানেন তো, কিছু মানুষ থাকে কুকুর একদম পছন্দ করেন না। সে তারা পছন্দ নাই করতে পারে, কিন্তু অকারণে কুকুরগুলোকে মারে, ঢিল ছোড়ে। এটা ভীষণ খারাপ। কুকুর কিন্তু ভীষণ প্রভুভক্ত, ওরা খুব একটা ক্ষতিকারও করে না। যাই হোক, এখন বাড়ি ফিরবো। চলে এসেছি বাড়ি, ফ্রেশও হয়ে নিয়েছি। এবার কি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে বানাবো একটা ব্রকোলি স্যুপ। কোনো বাটার, ক্রিম কিছুই কিন্তু এর মধ্যে যাবে না। যারা ভেগান, যারা কোনো ডেয়ারি প্রোডাক্ট নেন না, তাদের জন্য কিন্তু একটা ভালো অপশান। আর এটা ভীষণ হেলদিও। প্রথমে একটা ব্রকোলি নিয়ে নিয়েছি। এবার এখান থেকে ওই আন্দাজ করে 250 গ্রাম মতন ব্রকোলি আমি নেব, আর সেটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আর ব্রকোলির যেই ডাঁটিগুলো আছে সেগুলো ফেলার কিন্তু দরকার নেই, এগুলো নিয়ে নেওয়া যাবে। কারণ স্যুপ হবে তো, পুরোটাই তো ব্লেন্ড করে নেব, সুতরাং অসুবিধে খুব একটা কিছু হবে না। ব্রকোলিগুলোকে ভালো করে কেটে তারপরে ধুয়ে নিতে হবে। যদি ফ্রেশ হয় তাহলে তো খুব ভালো হয়, কিন্তু আমার ব্রকোলিটা না 3-4 দিন হয়ে গেল ফ্রিজে রয়েছে, কেমন একটু হলদেটে হয়ে গেছে। কিন্তু প্রথম যেদিন উত্তম নিয়ে এসেছিল, ব্রকোলিটা একদম ডিপ গ্রিন কালার ছিল, খুব ভালো ছিল। ওই রকম হলে তো আরও খুব ভালো হয়। এই স্যুপ বানাতে ব্রকোলি ছাড়াও লাগবে একটি পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে চপ করে নেব, আর তার সাথে নেব একটা রসুন। রসুনটা পুরো লাগবে না, ওই 6-7 টুকরো মতন নিয়ে, মানে 6-7 কোয়া নিয়ে একটু কুচিয়ে নিলেই হবে। কাঁচা লঙ্কা, আদা এগুলো কিন্তু আজকের স্যুপে যাবে না। আজকের স্যুপে গোলমরিচ ব্যবহার করা হবে, তবে গোলমরিচের গুঁড়োটা যদি ফ্রেশ হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। সেই যবে ওজি লাইফ গিয়েছিলাম কলকাতাতে, সেই দিন থেকে ব্রকোলি স্যুপ খেতে ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু আমাদের চারপাশে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে ব্রকোলি স্যুপ পাওয়া যায় না। তো আমি ইন্টারনেট দেখেছিলাম, তারপরের থেকেই ভেবেছি যে ব্রকোলি স্যুপ আমি বানাবো।
কিন্তু সেটা আর সময় করে হয়ে উঠছিল না। আজকে সকালবেলা থেকেই আমি ডিটারমাইন্ড ছিলাম যে বাড়ি ফিরে আজকে স্যুপ আমি বানাবো। যাই হোক, এর জন্য নিয়েছি ধনে পাতার ডাঁটি, আর নিয়েছি প্রায় 25 থেকে 30টা আমন্ড। এটা আগের দিন রাতে ভিজিয়ে রাখলে ভালো হয়, আর যদি কেউ ভিজিয়ে রাখতে ভুলে যান সেক্ষেত্রে ফাইনলি চপড করে নিলেই ভালো হবে। আমন্ড আগের দিন ভিজিয়ে রাখলে যে সুবিধাটা হয় সেটা হলো খোসাগুলো ছাড়াতে সুবিধা হয়, আর যদি আপনি চপড করে নেন তাহলে সমস্যা যেটা হয় যে খোসাগুলো কিন্তু থেকে যায়, ওটা মিক্সিতে ভালো করে কিন্তু পেস্ট হয় না। যাই হোক, এবার 2 টেবিল চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম কড়াই গরম করে, আর এর মধ্যে এবার পেঁয়াজ, রসুন আর আপনার যে ধনে পাতার ডাঁটি রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম, আর বাদামগুলোও দিয়ে দিলাম। বাদামগুলো সব ছাড়ানো হয়নি, উত্তমকে বললাম বাকিগুলো ছাড়াতে, ও ছাড়াচ্ছে, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি, না হলে আবার দেরি হয়ে যাবে। এবার এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আপনি চাইলে এর মধ্যে গোটা গোলমরিচও দিয়ে দিতে পারেন, তেলের ওপরে ফোড়ন দিয়ে তারপরে এইগুলো ভাজতেই পারেন, কোনো অসুবিধে নেই। এটাকে একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে গরম জল বসাতে হবে, গরম জল দিয়ে দিতে হবে। তার আগে দাঁড়ান, আমি ব্রকলিগুলোকে ভালো করে ধুয়ে নিই। ব্রকলি ধোয়া হয়ে গেছে, আর এদিকে গরম জলও আমার হয়ে গিয়েছিল, সেটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটে উঠতে হবে, যতক্ষণ না এরকম ভালো করে ফুটবে ততক্ষণ কিন্তু এই ব্রকলিগুলো দেওয়া যাবে না। যেটা হবে, ব্রকলির এই সবুজ রঙটা না হলে নষ্ট হয়ে যাবে। যে কোনো সবুজ জিনিসই আমরা রান্না করার সময় যদি জলটাকে ভালো করে ফুটিয়ে তারপরে দিই তাহলে কিন্তু সবুজ রঙটা নষ্ট হয় না। এবার 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটতে দিতে হবে। তারপরে একটা চাকু দিয়ে একটু চেক করে নিতে হবে যে ব্রকলির ডাঁটিগুলো ঠিক সেদ্ধ হয়েছে কিনা। যদি খুব স্মুথলি কেটে যায় তাহলে বুঝবেন যে আপনার ব্রকলিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি চাকু দিয়ে চেক করে দেখলাম, সেভাবে কিন্তু স্মুথলি কাটলো না, আর একটু সেদ্ধ করতে হবে। আর এক্ষেত্রে ফ্লেমটা কিন্তু সবসময় মিডিয়াম টু লো রাখতে হবে, না হলে আপনার স্যুপের জলটা শুকিয়ে যাবে। বয়েল করার সময় আপনি লবণ দিয়ে দিতেই পারেন, আমি দিইনি, আমি একেবারে পেস্ট করে তারপরে টেস্ট করে লবণটা দেব, কারণ আগে থেকে বুঝতে পারবো না। যদি একবার স্যুপ লবণ বেশি হয়ে যায় তাহলে খুব বাজে লাগে খেতে, কারণ একদম পাতলা ট্যালটেলে স্যুপ খেতে তো ভালো লাগে না, ব্রকলি স্যুপটা একটু দরদরেই ভালো লাগে। যাই হোক, তারপরে আমি সমস্ত কিছু ভালো করে ছেঁকে নিয়েছিলাম। এবার এইগুলোকে না আমি ফ্রিজে দিয়ে দিয়েছিলাম, কারণ গরম তো আমি ব্লেন্ড করতে পারবো না, তাই স্টকটাকেও ফ্রিজে আলাদা করে দিয়ে দিয়েছিলাম, আর এই ব্রকলি দিয়ে সমস্ত মশলাপাতি দিয়ে যেটা সেদ্ধ করেছি সেটাও ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে বার করে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে দিয়ে সেটাকে ছেঁকে নিয়েছি। যদি তাও কিছু থেকে থাকে, কিন্তু কিছুই ছিল না, খুব ভালো করেই পেস্ট হয়ে গিয়েছিল। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন পিঙ্ক সল্ট। এবার একদম লো ফ্লেমে এটাকে একটু ভালো করে নাড়তে হবে, যদি হাই ফ্লেম দিয়ে দেন তাহলে কিন্তু ফুটে বাইরে ছিটে পড়বে। ব্রকলি স্যুপ একেবারেই রেডি। এর মধ্যে এখন দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আমার শেষ হয়ে গেছে, আবার বানিয়ে নিতে হবে। যাই হোক, যতটা আছে আজকের মতন হয়ে যাবে তাতে। আর এই যে মাটির স্যুপ বোল দুটো দেখে নিশ্চয়ই চিনতে পারছেন, হ্যাঁ, মাদারসাট থেকে কিনেছিলাম সেই স্যুপ বোল, ওই দুটোকেই আজকে উদ্বোধন করছি। উত্তম একটা কথা আমাকে বলল যে স্যুপের জন্য বোল না বোলের জন্য স্যুপ। ওর কোথাও একটা মনে হয়েছে স্যুপ বোল কিনে এনেছি বলেই আজকে আরও তড়িঘড়ি করে আমি এই ব্রকলি স্যুপ বানালাম। ফানিদার হলেও কথাটা কিন্তু কোথাও গিয়ে সত্যি ঠিকই বলেছে, স্যুপ বোল দুটো উদ্বোধন করাই ছিল আমার প্রধান উদ্দেশ্য। যাই হোক, আমার স্যুপ রেডি, আর ওপর দিয়ে দিয়েছি আমি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে একটু আমন্ড মিল্কও আলাদা করে বানিয়ে এর ওপর দিয়ে গার্নিশ করতেই পারেন। আমি একটু টেস্ট করে দেখেছি, ভীষণ ইয়াম্মি হয়েছে খেতে। এবার উত্তম কি বলে শুনি। কেমন হয়েছে? দারুণ হয়েছে গো। কি বানাচ্ছে, খাওয়া যাবে কিনা তো মাঝে মধ্যে এরকম ব্রকলি স্যুপ বানিয়ে খাওয়া যেতেই পারে, তাই না? রিভিউ আপনারা পেয়ে গেলেন, তাহলে আর দেরি কেন, চটজলদি বাড়িতে ব্রকলি থাকলে স্যুপ বানিয়ে একবার ট্রাই করে দেখুন। যাই হোক, আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে।